হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে বেসিক্যালি একটা প্রজেক্টের ওভারভিউ আপনাদেরকে দিব। এতদিন ধরে বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন একটা প্রজেক্টে, সেটা হচ্ছে এমএফএস সার্চ ক্যালকুলেটর। সো এই প্রজেক্টের ভিতরে কি কি আছে, কি কি কোড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, যাবতীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হবে এবং এই কোডগুলো করতে গিয়ে কোন কোন নতুন নতুন জিনিস আমরা শিখেছি বা এখান থেকে নতুন নতুন জিনিস আমরা বের করতে পেরেছি, সে বিষয়গুলো তুলে ধরা হবে, যাতে করে আমাদের এই রিসার্চটা এবং আমাদের কাজগুলো থেকে যারা নতুন কাজ শিখছে বা কাজ শিখতে আগ্রহী তাদের যেন কিছু সুবিধা হয় বা ভবিষ্যতে কোনো রিসোর্স খুঁজে পেতে সুবিধা হয়, এই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আমাদের প্রজেক্টটা প্রথমে আমরা রান করে দেখি আসলে প্রজেক্টটা কিভাবে কাজ করে। আমাদের ভাইজর সফটওয়্যারের মাধ্যমে মোবাইল থেকে ডিরেক্ট লাইভ মোবাইলে এটা রান করা হচ্ছে। সো একটা স্প্ল্যাশ স্ক্রিন এখানে ক্রিয়েট করা হয়েছে। দেন এখানে আমরা এফএস সার্চ ক্যালকুলেটরের মধ্যে তিনটা আইটেম অ্যাড করেছি। একটা হচ্ছে বিকাশ, নগদ এবং রকেট। সো বিকাশ, নগদ, রকেট চাইলে আপনি আরো এক্সট্রা অ্যাড করতে পারেন। এই সোর্স কোডটা যদি আপনাদের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। অথবা কমেন্ট বক্সে আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সো এই যে তিনটা দেখেন, এখানে একটা রেডিয়াস ইউজ করা হয়েছে। যদি এখানে কেউ ক্লিক করে তাহলে এটা রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিকাশ এখন সিলেক্ট হলো। আমি যে বিকাশ ক্লিক করলাম এটা সিলেক্ট করার জন্য, সিলেক্ট হলো। এখানে যে বেসিক্যালি কাজটা করা হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলা দেখা হবে এবং চার্জ কত কি লাগে এগুলো দেখা যায়। সো এন্টার সিলেক্ট ইউর বিগেস্ট ট্রানজাকশন টাইপ, এখানে কয়েকটা আমরা ব্যবহার করেছি ম্যাটেরিয়াল এডিট টেক্সট বা ইনপুট টেক্সট, যেটাকে আমরা এভাবে লিস্ট আকারে করতে পারি। এবং এটা মজার বিষয় হচ্ছে, দেখেন এখানে একটা সিলেক্ট আইটেমের বক্স আছে, বাট এখানে যখনই আমি একটা সিলেক্ট করবো আরেকটা এসে বসবে। সো এভাবে শর্ত দিয়ে এটা করা হয়েছে বা কন্ডিশন দিয়ে করা হয়েছে যে একটা সিলেক্ট করলে আরেকটা, এটা আবার যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আর আসবে না। বাট এখানে যদি আমি ক্যাশ আউট সিলেক্ট করি, এরপরে যদি আমি প্রিয় এজেন্ট ক্যাশ আউট সিলেক্ট করি, দেখেন এখানে আরেকটা এডিট টেক্সট এসে বসে গেছে বা এখানে এই যে আইটেম এসে বসে গেছে। সো বেসিক্যালি বিষয় হচ্ছে এটাই। এখানে বেশ কিছু কন্ডিশন দিয়ে কাজটা করা হয়েছে, খুবই সিম্পল। এখানে যে বিষয়টা আপনার মানে যে কাজে মূলত অ্যাপসটা ব্যবহার করা হবে, এটা মূলত ব্যবহার করা বানানো হয়েছে প্রফেশনাল কোনো কাজে না, এটা বানানো হয়েছে আমার পার্সোনাল কাজের জন্য। কি কাজের জন্য সেটাও বলতেছি। সো বিষয় হচ্ছে, বিকাশে যখন আমরা লেনদেন করি তখন আসলে অনেক সময় এমন হয় আমরা চাই যে আমাদের ফুল অ্যামাউন্টটা আমরা উঠায় ফেলবো। বিকাশ থেকে আমাদের ফুল অ্যামাউন্ট যত টাকা আছে এই টাকাটা আমরা উঠায় ফেলবো, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে ফুল অ্যামাউন্ট যখন উঠাতে যাবেন, সাপোজ আপনি ১,০০০ টাকা উঠাবেন, বাট আপনার ব্যালেন্স আছে ১,০১৫ টাকা। আপনি এখন ১,০১৫ টাকা থাকলে আপনি কত টাকা উঠাইতে পারবেন, এটা আপনার আলাদাভাবে ক্যালকুলেটর গিয়ে ক্যালকুলেশন করা লাগে। এটা আলাদা হ্যাসেল, এবং এটা ক্যালকুলেশন করাটাও একটু লেন্দি প্রসেস। খুবই সিম্পল বাট একটু লেন্দি। ক্যালকুলেশন করাটা খুবই সিম্পল বাট লেন্দি। তো সেইটা কমানোর জন্য বারবার ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেশন করে কত টাকা চার্জ কাটবে, আমি কত টাকা উঠাতে পারবো, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা থেকে এগেনস্ট আমি কত টাকা উঠাতে পারবো, এই চার্জটা বারবার ক্যালকুলেট করার চেয়ে আমি চিন্তা করলাম যে একটা অ্যাপস বানায় কাছে রেখে দেওয়া যায়। তো প্রথম দিকে আমি এটা বানালাম ছোটখাটো আকারে, বাট পরবর্তীতে মনে হলো বানাচ্ছি যখন একটু সুন্দর ডিজাইন দিয়ে একটু প্রফেশনাল ইউআই দিয়ে বানালে কেমন হয়, ইউজারদের মাঝে ওটা দেওয়া যায়, অনেকের কাজে আসতে পারে। তো সেজন্যই পুরো একটা দিন নষ্ট করে আসলে এই প্রজেক্টটা করা। এবং প্রয়োজন ছিল না আসলে একটা দিন নষ্ট করার, কয়েক ঘন্টাই যথেষ্ট ছিল বাট আমার জন্য করলে। বাট আমি চিন্তা করলাম যে এটা যদি অন্য কেউ ইউজ করে তাহলে তো এমন একটা আধা খাস্টা ইউআই দিয়ে দেখলে তো বুঝবে যে খুবই বাজে অবস্থা। আমাদের নিজেদের জন্য যখন ডেভেলপ করছিলাম তখন আসলে খুবই বাজে একটা ইউআই দিয়ে তৈরি করা ছিল, জাস্ট ক্যালকুলেশনটা নেওয়ার জন্য। তো পরবর্তীতে একটু এডিট মেডিট করে এই ইউআইটা দেওয়া হয়েছে। তো আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। এবং এর পাশেও যদি আপনারা ইউআইটা চেঞ্জ করতে চান, উম, আপনারা যারা ডেভেলপমেন্টের কাজে এটা ইউআইটাকে চেঞ্জ করতে চাচ্ছেন বা এই সিস্টেমটাকে ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সোর্স কোডটা নিয়ে কাজ করতে পারেন। তো চলুন একটু দেখে আসি এটার কাজ কেমন। সো এখানে একটা এডিট টেক্সট নেওয়া হয়েছে, বা এখানে এখানে আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, বাট এটা হাইড করা আছে, ইনভিজিবল করা আছে ডিফল্ট ভাবে। যখন ক্যালকুলেট বাটনে ক্লিক হবে তখন এটা ভিজিবিলিটি পাবে। ঠিক আছে, সব আইটেম দিয়ে যখন ক্যালকুলেট বাটনে ক্লিক হবে ভিজিবিলিটি পাবে। এবং অ্যাপটাকে ক্র্যাশ থেকে ঠেকানোর জন্য এখানে কিছু চেক দেওয়া হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, প্লিজ ইনপুট এ নাম্বার। আইটেম যদি সিলেক্ট না করে ইউজার ক্যালকুলেট বাটনে ক্লিক করে তাহলে অ্যাপটা ক্র্যাশ করবে না অ্যাটলিস্ট। এখানে বিকাশ সিলেক্ট করলাম আমরা, এবং বিকাশ থেকেই আমরা সিলেক্ট আইটেম কি, আমরা সাপোজ ব্যাংক ট্রান্সফার করব, টাকাটা ব্যাংকে ট্রান্সফার করব। এখন ফুল অ্যামাউন্ট এবং স্পেসিফিক অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছে আমার ব্যালেন্সে যত টাকা আছে সেই টাকা আমি এখানে বসাবো। ফুল অ্যামাউন্ট যদি দেই তাহলে আমার অ্যামাউন্টে মানে আমার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকা যদি আমি এখানে বসাই, তাহলে এই অ্যাপসটা আমাকে বলে দিবে যে তোমার যে এত টাকা আছে তুমি এত টাকা থেকে এত টাকা ব্যাংকে পাঠাইতে পারবা, মোট সর্বোচ্চ এত টাকা পাঠাইতে পারবা, তাছাড়া চার্জ মার্জ বাদ দিয়ে। সো আমি ধরলাম আমার কাছে 12,000 টাকা আছে। এখন ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর আমাকে বলছে আপনি মোট 11,000
851.85 টাকা ব্যাংকে পাঠাতে পারবেন। মানে আমার কাছে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 12,000। এখন আপনার এত হিসাব করার সময় আছে? আপনি কত টাকা এখন উইথড্র দিবেন? তাইলে এখন আপনার 11,851 আপনি বিকাশে ইনপুট দিয়ে পাঠিয়ে দিলেন। তাইলে আপনার ওই চার্জ মার্চ কেটে দেখবেন বিকাশের ব্যালেন্স একদম জিরো জিরো হয়ে গেছে। ঠিক আছে? বিকাশের ব্যালেন্স ফাঁকা করার জন্য আসলে এটা একটা সিস্টেম। আর যদি মনে করেন যে কত টাকা চার্জ কাটবে, স্পেসিফিক অ্যামাউন্ট যদি আপনি জানতে চান, স্পেসিফিক কোন একটা অ্যামাউন্টের 12,000 টাকা আপনি যদি উত্তোলন করতে চান, সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে এটা যদি দেখতে চান, তাহলে ক্যালকুলেট, যেখান থেকে জাস্ট স্পেসিফিক অ্যামাউন্টটা সিলেক্ট করে আমরা জাস্ট ক্যালকুলেট বাটনে যদি ক্লিক করি, 12,000 টাকা ব্যাংকে পাঠাতে আপনার খরচ হবে 150 টাকা চার্জ কাটবে। ঠিক আছে, 150 টাকা চার্জ কাটবে আমার 12,000 টাকায়। এখন আমি চাচ্ছি ব্যাংক ট্রান্সফার না, আমি চাচ্ছি এটা ক্যাশ আউট করবো 12,000 টাকা, এবং এটা একটা আমি চাচ্ছি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট করবো 12,000 টাকা, এবং স্পেসিফিক অ্যামাউন্ট এটা 12,000 টাকা। আমি ক্যালকুলেটে ক্লিক করলে ও বলতেছে আপনার 12,000 টাকা উত্তোলন করতে 178.80 টাকা চার্জ কাটবে। অবভিয়াসলি এটাই কাটবে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো আমি চাচ্ছি এবার প্রিয় এজেন্ট, আমি নর্মাল একটা এজেন্ট, বিকাশে কিন্তু প্রিয় এজেন্ট সেভ করা যায় আপনারা জানেন। সো নর্মাল এজেন্ট থেকে যদি আমি স্পেসিফিক অ্যামাউন্ট 12,000 টাকা তুলতে চাই, ও বলতেছে আপনার 12,000 টাকা উত্তোলন করতে মোট 222 টাকা চার্জ কাটবে যদি নর্মাল এজেন্ট হয়। এবং এটা যদি আমি এটিএম থেকে তুলতে চাই, এটিএম থেকে ক্যাশ আউট করার সিস্টেম আছে বিকাশের, এটিএম থেকে যদি চাই সিলেক্ট ক্যালকুলেট করলে ও বলতেছে 12,000 টাকা উত্তোলন করতে আপনার 178 টাকা চার্জ কাটবে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি এখানে এবার, এটা গেল ব্যাংক ট্রান্সফার, বিকাশের জন্য এটা শেষ। বিকাশে আমি ব্যাংক ট্রান্সফার দেখালাম, ক্যাশ আউট দেখালাম, সেম সিস্টেম নগদের জন্য। আমি যদি নগদে যাই, ও বলবে যে তুমি কি করবা, ব্যাংক ট্রান্সফার করবা নাকি ক্যাশ আউট করবা? আমি বললাম ব্যাংক ট্রান্সফার করব। ও বলতেছে কি ফুল অ্যামাউন্ট করতে চাও নাকি স্পেসিফিক অ্যামাউন্ট, তোমার যে পুরো টাকাটাই কি তুমি টাকায় পাঠিয়ে দিতে চাও? আমি বললাম হ্যাঁ, ফুল অ্যামাউন্ট পাঠাইতে চাই। ও বলতেছে কত টাকা আছে তোমার অ্যাকাউন্টে বলো। আমি বললাম যে আমার অ্যাকাউন্টে আছে তো 1500 টাকা। ও বলে আচ্ছা ঠিক আছে জানাচ্ছি। এই যে বলে আপনি মোট 1477.83 টাকা ব্যাংকে পাঠাইতে পারবেন। মানে তোমার অ্যাকাউন্টে যদি ফুল 1500 টাকা থাকে, একদম কানায় কানায় 1500 টাকা যদি থাকে, তাহলে আপনি 1477 টাকা 83 এইটা আপনি ব্যাংকে পাঠাইতে পারবেন আপনার ম্যাক্সিমাম। এটা টাকা পাঠাইলে আপনার মানে সব অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে যাবে। বিষয়টা লাইভে দেখানোর জন্য আপনাকে বিকাশ অ্যাপটা ব্যবহার করে দেখালে ভালো হতো, সেক্ষেত্রে বুঝতে পারতেন। রকেটে যদি যাই সেম প্রসেস, ব্যাংক ট্রান্সফার নাকি ক্যাশ আউট, আমি ব্যাংক ট্রান্সফার। তো ফুল অ্যামাউন্ট কত টাকা কাটবে, আমি বললাম যে 1500 টাকা। এক বলে কি আপনি মোট 1455 টাকা ব্যাংকে পাঠাতে, 1455 টাকা ব্যাংকে পাঠাতে পারবেন। আমি যদি বলি স্পেসিফিক অ্যামাউন্ট পাঠাতে চাই ব্যাংকে 1500 টাকা, ও বলে 1500 টাকা পাঠাতে আপনার 45 টাকা চার্জ কাটবে। আমি একটা জিনিস, মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা রকেটের জন্য, এটা অন্য কোনো জন্য নয়, শুধুমাত্র রকেটের জন্য। এখন আমি যদি বলি এটা আমি ক্যাশ আউট করবো, আসলে ক্যাশ আউট কোত্থেকে করবা? ও আমাকে অপশন দিতেছে ক্যাশ আউট কোত্থেকে করবা, এজেন্ট থেকে করবা নাকি এটিএম থেকে করবা? আমি বললাম এজেন্ট থেকে করবো। ও বলে কি স্পেসিফিক অ্যামাউন্ট নাকি ফিক্সড অ্যামাউন্ট? আমি বললাম যদি ফুল অ্যামাউন্ট দেই তাহলে একটা বিষয় আপনাকে দেখায়। ক্যালকুলেট বাটনে ক্লিক করলে ও বলে আপনি মোট 1475.36 টাকা উত্তোলন করতে পারবেন 1500 টাকার জন্য। আমি 1475 টাকা মানে 25 টাকার মতো কাটছে আর কি, অ্যাভারেজ এরকম 25 টাকা একটু কম, 36 পয়সা কম। তো এই হচ্ছে বেসিক অ্যাপসটা। অ্যাপসের কাজ এতটুকুই, আর কিছুই কাজ নাই, জাস্ট নর্মাল একটা অ্যাপস। সো এইটার ভিতরে আসলে কি কি সিস্টেম ইউজ করা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এটার ভিতরে আমরা যদি জাভা ফোল্ডারের মধ্যে যাই, আমরা কয়েকটা একটা অ্যাক্টিভিটি নিয়েছি। একটা মেইন অ্যাক্টিভিটি আছে, একটা স্প্ল্যাশ অ্যাক্টিভিটি আছে। স্প্ল্যাশ অ্যাক্টিভিটির কাজ অবভিয়াসলি আপনারা জানেন। মেইন অ্যাক্টিভিটির মধ্যে তেমন কোনো কোড নাই। মেইন অ্যাক্টিভিটির মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে পরিচয়, আপনার সিস্টেমগুলোকে বা কম্পোনেন্টগুলোকে পরিচয় করায় দেওয়া হয়েছে ফাইন ভিউ আইডি দিয়ে। দেন একটা ফ্রেগমেন্ট এখানে প্রথমেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, যেটা হোম ফ্রেগমেন্ট হিসেবে কাজ করছে। আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে বিকাশে ঢুকতে আমি যদি অ্যাপসটাকে ক্লোজ করে দিই এবং তারপরে যদি আবার অ্যাপসের মধ্যে ঢুকি, সেক্ষেত্রে প্রথমেই যে ফ্রেগমেন্টটা কাজ করছে হোম ফ্রেগমেন্টের জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিকাশ ফ্রেগমেন্ট। দেখেন প্রথমে বিকাশ ফ্রেগমেন্ট সিলেক্ট হয়েছে, জন্য এখানে বিকাশ ফ্রেগমেন্টের এটা করা আছে। দেন বিকাশে সেট অন ক্লিক লিসেনার করা হয়েছে, অর্থাৎ বিকাশের যে কার্ড ভিউ, এটাই মূলত কার্ড ভিউ ইউজ করে তৈরি করা হয়েছে সিস্টেমগুলো। সো বিকাশের যে কার্ড ভিউ, এখানে যদি ক্লিক করি তাহলে প্রথমে এটা আমাকে বিকাশের ফ্রেগমেন্টে পাঠিয়ে দেয়। তারপরে আমাকে এই যে বিকাশের রেডিয়াসগুলো সেট করে দেয়। বিকাশের রেডিয়াস সেট করে দিচ্ছি 500 এবং বাকিগুলোর রেডিয়াস করে দিচ্ছি 5454। ঠিক আছে, দ্যাটস ওয়াই বিকাশটা গোল হয়ে যাচ্ছে, বাকিগুলো এরকম থাকছে। ওকে, নগদের যখন ক্লিক করি সেম প্রসেস, নগদের ফ্রেগমেন্টে পাঠিয়ে দিচ্ছে, তারপরে নগদের রেডিয়াস সেট করছে। রকেটে ক্লিক করলে সেম প্রসেস, আর কিছু না এখানে। এবং এখানে একটা অন ব্যাকপ্রেসড মেথডকে ওভাররাইড করা হয়েছে। এটার কারণ হচ্ছে
এটার কারণ আপনাকে বলি আমি। এটার কারণ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে কিভাবে কি জন্য এটা অ্যাড করেছিলাম, মানে টুকটাক কাজ করতে গিয়ে এটা ভিডিওটা করা হয়েছিল। সো বিষয় হচ্ছে, যখন আপনি অন্য কোনো ফ্রেগমেন্টে ক্লিক করেন, এই ফ্রেগমেন্টে ক্লিক করেন বা এই ফ্রেগমেন্টে ক্লিক করেন বা এই ফ্রেগমেন্টে ক্লিক করেন, তারপর যদি আপনি রকেট থেকে এখানে যদি এখন ব্যাক প্রেস করেন, সেক্ষেত্রে বিকাশে চলে আসে এবং আরেকবার ব্যাক প্রেস করলে বের হয়ে আসে। বাট ফ্রেগমেন্টের একটা ডিফল্ট আচরণ বলতে পারেন, আপনি যদি অ্যাড টু ব্যাক স্ট্যাক দেখেন, প্রত্যেকটা ফ্রেগমেন্টে আমরা একটা কথা অ্যাড করেছি, অ্যাড টু ব্যাক স্ট্যাক নাল। সো এটার অর্থ হচ্ছে, এই ফ্রেগমেন্টে আপনি বলতে পারেন যে ফ্রেগমেন্টের মেমোরি আছে, সে ধরে রাখতে পারে যে আগে কোন ফ্রেগমেন্টে ছিল এবং এখন কোন ফ্রেগমেন্টে আছে। আপনি যদি ব্যাক প্রেস করেন, তাহলে সে আপনার কমান্ড অনুযায়ী, সাপোজ রকেটে ছিলেন, আপনি যদি এখন ব্যাক প্রেস করেন, নগদ থেকে রকেটে গেছেন, আপনি যদি এখন ব্যাক প্রেস করেন ও নগদে আসবে, তারপর আবার ব্যাক প্রেস করলে ও রকেটে যাবে, তারপর আবার ব্যাক প্রেস করলে সে বিকাশে আসবে, তারপর আবার ব্যাক প্রেস করলে তারপর আপনাকে বের করে দিবে। এ হচ্ছে বিষয়। সো এত ইউজারকে ঘোরানোর তো সময় নেই, ইউজার যদি ঘুরে এভাবে তাহলে তো বিরক্ত হয়ে যাবে। আপনি নগদে ছিলেন, রকেটে গেছেন, অ্যাপটা ঘুরে দেখতেছেন, এখন যদি আপনি ব্যাক প্রেস করা শুরু করেন তাহলে তো আপনাকে অ্যাপ থেকে এক্সিট করতে দিবেন। আপনি ব্যাক প্রেস করতেই আছেন, যতগুলো অ্যাক্টিভিটিতে ঘুরছেন সবগুলোকে আপনাকে আবার ঘুরায় নিয়ে আসে, তারপর আপনাকে অ্যাপ থেকে বের করতে হবে। সো এটা একটা প্যারা বা এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে একটা ওভাররাইড মেথড নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে অন ব্যাক প্রেসড মেথড। অন ব্যাক প্রেসড মেথডটা মূলত অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা মেথড বা অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা মেথড, যেটা হচ্ছে এই যে আমাদের ব্যাক বাটনটা আছে, এই ব্যাক বাটনে ক্লিক করার ফলে যে মেথডটা কল হয় সেটা হচ্ছে অন ব্যাক প্রেসড মেথড। সো আমাদের এই অন ব্যাক প্রেসড মেথডের মধ্যে তেমন কিছুই করা হয়নি, ছোটখাটো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই অন ব্যাক প্রেসড মেথডের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, যদি এখানে বলে দেওয়া হয়েছে, যদি এই ফ্রেগমেন্টটা বিকাশ ফ্রেগমেন্ট হয়, অর্থাৎ বিকাশ নামের যে ফ্রেগমেন্ট, প্রথম যে ফ্রেগমেন্ট, এই যে এটা যদি প্রথম ফ্রেগমেন্টে থাকে তাহলে ব্যাক প্রেস করলে তুমি অ্যাপ থেকে বের করে দাও। আর যদি এটা অন্যান্য যে কোনো ফ্রেগমেন্টে থাকে, সাপোজ রকেটে আছে তো নগদে আছে, তাহলে ব্যাক প্রেস করলে তুমি আগে বিকাশে নিয়ে আসো, তারপর যখন ইউজার আবার ব্যাক প্রেস করবে তুমি তাকে বের করে দাও। ঠিক আছে, অ্যাপ থেকে বের করে দাও। এই কথাটুকু সিম্পল কথা বলা হয়েছে, আর কিছু না। তারপরে এখানে ইউজ করা হয়েছে, আমরা বিকাশ একটা ফ্রেগমেন্ট দেখি তাহলে আমরা বাকি ফ্রেগমেন্টগুলো বুঝে যাবো যে ফ্রেগমেন্টের মধ্যে কি কাজ করা হয়েছে। এখানে একটা অনেক বড় কোড দেখছেন, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, সবই সিম্পল, একদম ছোট বাচ্চাদের কাজকর্ম, কিছু নেই এর ভিতরে। তো দেখেন এখানে মূলত ডিজাইনটা করা হয়েছে, এটা আগে আপনাদেরকে ডিজাইনটা দেখায় আসে রিসোর্স ফোল্ডার থেকে। আচ্ছা, এটা আমি একটু ছোট করে নেই, তাইলে আমাদের দুইটা স্ক্রিন একসাথে কাজ করা যাবে। হ্যাঁ, ইয়া, দুইটা স্ক্রিন একসাথে কাজ করতে তাহলে সুবিধা হবে। ইয়া, ভেরি গুড। সো দেখেন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে, আমাদের, আমরা লেআউট ফোল্ডারের মধ্যে যাই, অ্যাক্টিভিটি মেইন, অ্যাক্টিভিটি স্পেশাল, অ্যাক্টিভিটি বিকাশ। এর মধ্যে গেলে কি দেখতে পারবেন? কিছুই দেখতে পারবেন না, আপনি জাস্ট এই যে সিম্পল যে লেআউটটা এটাই দেখতে পারবেন। ঠিক আছে, এই যে আপনাকে একটু জুম করে দেখে, জাস্ট এই যে এই এতটুকু কোডটা এখানে করা হয়েছে, ওইটা এনে লেআউট ইনফ্লেটারের মাধ্যমে, ফ্রেগমেন্ট ম্যানেজারের মাধ্যমে ওইটা এখানে এনে বসানো হয়েছে, জাস্ট এতটুকুই। তো এখানে এই ডিজাইন তো দেখার কিছু নাই, ডিজাইনের মধ্যে নতুন জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে, আহ, এই যে এই যে সিলেক্টেবল যে আইটেমটা এখানে একটা, আমরা খুঁজতে খুঁজতে পেয়েছি, সেটা হচ্ছে যে, এটা আমার নিজেরও জানা ছিল না, আউটলাইন বক্স ডট এক্সপোস্ট ড্রপ ডাউন মেনুটা দেখতে খুবই সুন্দর লাগছে, অন্যান্য মেনুগুলোর চাইতে এইটা একটু আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস এটা আমরা খুঁজে দিয়েছি। সো এখানে মূলত ড্রপ ডাউন মেনু ইউজ করা হয়েছে তিনটা, এবং তিনটা ড্রপ ডাউন মেনু ইউজ করে দুইটাকে হাইড করে রাখা হয়েছে, ভিজিবিলিটি গন করে রাখা হয়েছে, এবং একটাকে ভিজিবল করে রাখা হয়েছে। তো ভিজিবিলিটি গন করে রাখার কারণ হচ্ছে, যখন ওই যে আমি বললাম কন্ডিশন দিয়ে কাজ করেছি, তো চলুন কন্ডিশনটা দেখে আসি। এখানে প্রথমে ওইগুলোকে পরিচয় করাই দেওয়া হয়েছে, এখানে আর কিছুই না, বাটন ক্যালকুলেট, টিভি ডিসপ্লে, টেক্সট ভিউ, আপনার অটো কমপ্লিট টেক্সট ভিউ, এগুলোকে সবকিছু পরিচয় করাই দেওয়া হয়েছে, আর কিছুই না। এই কোডটা লাগবে না, ডিলিট করে দিই। ওকে, সো ড্রপ ডাউন মেনুর আইটেম এখানে দেওয়া হয়েছে, দেখেন আমি সুন্দর করে কমেন্ট দিয়ে দিয়ে রেখেছি। সো স্ট্রিং আইটেম, প্রথমটা, এটা প্রথম ড্রপ ডাউন মেনুর জন্য, ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ আউট। স্ট্রিং সাব আইটেম প্রিয় এজেন্ট, এটা কিন্তু বিকাশের জন্য, এজেন্ট ক্যাশ আউট, এটিএম ক্যাশ আউট। সো এটা বুঝতে পারতেছেন আশা করি, এখানে ক্রিয়েট করা হয়েছে। এবং অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের মধ্যে ওই অ্যাডাপ্টারগুলো সেট আপ করে দেওয়া হয়েছে, অ্যাডাপ্টার 1, অ্যাডাপ্টার 2 এবং অ্যাডাপ্টারগুলো সেট আপ করার ফলে আমরা এইরকম একটা সুন্দর ইয়ে দেখতে পাচ্ছি, ওভারভিউ দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখেন সাব আইটেম 1 ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার। অন আইটেম ক্লিক লিসেনার কি, হয়তো আপনারা অনেকে জানেন। অন আইটেম ক্লিক লিসেনার যখন কোনো একটা আইটেমে ক্লিক হয়, সেটাকে চেঞ্জ করার জন্য বা সেটাকে ক্লিকটাকে ডিটেক্ট করে ওইটা ক্লিক করলে কি ঘটবে সেটার জন্য অন আইটেম ক্লিক লিসেনার, যেমন ওয়ান ক্লিক লিসেনার লেখা হয়, ঠিক তেমনই। সো সিলেক্টেড আইটেম 2 ইকুয়াল টু প্যারেন্ট ডট গেট আইটেম পজিশনটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, এবং এই স্ট্রিংটাই মূলত এই আইটেমের নাম রিটার্ন করছে। ঠিক আছে, মূলত এই যে সিলেক্টেড আইটেম 2 ইকুয়াল টু প্যারেন্ট, এখানে যে প্যারেন্টটা এই
সেট অন আইটেম ক্লিক লিসেনার ডিফল্ট ভাবে কিছু জিনিস নিয়ে আসে ওর প্যাটার্নের মধ্যে। দেখেন একটা প্যারেন্ট নিয়ে আসতেছে, ভিউ 12 পজিশন এবং আইডি, এই কয়েকটা জিনিস সে নিয়ে আসতেছে, ডিফল্ট ভাবে নিয়ে আসতেছে। এই প্যারেন্টকে যদি আমরা কল করি, প্যারেন্ট ডট গেট আইটেম অ্যাট পজিশন, তারপরে এই পজিশন অনুযায়ী, পজিশনটা এক্সচেঞ্জ হবে পজিশন অনুযায়ী, তারপর টু স্ট্রিং পজিশনটাকে আমরা যেটা পাচ্ছি, এই গেট আইটেমটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি। স্ট্রিং এ কনভার্ট করে আমরা এই সিলেক্টেড আইটেম 2 এর মধ্যে রেখে দিচ্ছি। দেখেন সিলেক্টেড আইটেম 2 উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছি, এটা মানে গ্লোবালি করে আসছি বিকজ অফ ওইটাকে আমরা পরে ইউজ করব। ঠিক আছে, দেন আমরা ফিল্ড 3 কে ভিজিবল করে দিচ্ছি। ফিল্ড 3 কোনটা, এখানে তিনটা ফিল্ড আছে না, আমি এখান থেকে দেখাই। ক্যাশ আউট সিলেক্ট করলে মেবি আসবে না। সো আমরা যদি দেখেন তিনটা ফিল্ড আছে, ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3। তো যদি যদি এটা সিলেক্ট করা হয়, প্রিয় এজেন্ট সিলেক্ট হয়, ইফ সিলেক্টেড আইটেম ইকুয়ালস প্রিয় এজেন্ট অর সিলেক্ট আইটেম টোটাল, এই তিনটার যদি যে কোনো একটা সিলেক্ট হয় তাহলে ফিল্ড 3 ইনেবল হবে, ভিজিবল হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। তারপরে সেট সাব আইটেম 2 ডট সেট অন ক্লিক লিসেনার, জাস্ট এটা ওই একটা লাইনের স্ট্রিং, মানে একটা কোডের মাধ্যমে এটা জাস্ট করা হয়েছে, ওই একই সেম জিনিসই করা হয়েছে জাস্ট। তারপরের দিকে এসে আমরা ইনপুট বক্সের শর্ত দিয়ে ইনপুট, এখানে মূলত ইনপুট চেক করা হয়েছে এবং ক্র্যাশ ঠেকানো হয়েছে, ক্র্যাশটাকে চেক দেওয়া হয়েছে যাতে অ্যাপটা ডিরেক্টলি ক্র্যাশ না করে, যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করা হয় কোনো ভ্যালু ইনপুট না করে, তাহলে যাতে ক্র্যাশ না করে অন্তত, এই কাজটা করা হয়েছে। ওকে, দেন এটার ভিতরে ক্যালকুলেশনগুলো করা হয়েছে, এগুলো সিম্পল জাস্ট ক্যালকুলেশনগুলো করা হয়েছে। এটার সোর্স কোড আমি দিয়ে রাখবো, এটা আপনারা দেখে নেবেন কি কি ক্যালকুলেশন, একদম ইজি, মানে বেসিক লেভেলের যে জাভার কোডগুলা, এগুলা দিয়েই মূলত বানানো হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা আইটেমের ভিতরেই এই কোডগুলোই করা হয়েছে, জাস্ট একটু কম বেশি। প্রত্যেকটা আইটেমের ভিতরে কিছু কিছু কোড একদম কমন, সেটা হচ্ছে এখান থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এতটুকু তো মাস্ট বি কমন। শুধু প্রত্যেকটা আইটেমের ভিতরে শুধু চেঞ্জ হয়েছে ক্যালকুলেশনগুলো, কারণ নগদের ক্যালকুলেশন একরকম, নগদের চার্জ একরকম, এবং বিকাশের চার্জ একরকম, রকেটের চার্জ আরেক রকম। সো এই চার্জের ক্যালকুলেশনগুলো জাস্ট চেঞ্জ হয়েছে, তাছাড়া সব কিছু সেম টু সেম আছে, একদম সেম টু সেম। সো এই হচ্ছে বেসিক আমাদের অ্যাপসের কনসেপ্ট। এবং এখানে একটা আমরা নতুন একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা বলবে যে তারা যে প্রবলেমটা ফেস করছিল এটা সমাধান করার জন্য নতুন একটা জিনিস আমরা বের করেছি। সেটা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েডের ডিফল্ট যে স্প্ল্যাশ স্ক্রিন আছে এটাকে যদি বন্ধ করতে চান, এই প্রবলেমটা আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি আমাদের ভিডিওতে, তারপরে আবার দেখাচ্ছি। আমরা যদি আমাদের রিসোর্স থেকে ভ্যালুসের মধ্যে গিয়ে আমাদের যদি থিমের মধ্যে যাই, সেক্ষেত্রে থিমসের মধ্যে যদি যাই, সরি V931 না, থিমসের মধ্যে গেলে এখানে একটা একটা লাইন লেখা আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডট উইন্ডো ইজ ট্রান্সলুসেন্ট ইজ ইকুয়াল টু ট্রু। এটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তাহলে ঘটনাটা কি হয় দেখেন, বা এই কোডটা যদি না থাকে তাহলে ঘটনাটা কি হয়, আমাদের নাইট থিমে যাই, তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। সো আমি চাচ্ছি এই লাইনটা আমরা কমেন্ট করে দিই। ঠিক আছে, এই লাইনটা যদি কমেন্ট করে দেই তাহলে দেখেন ঘটনাটা কি। আমরা যদি এখন অ্যাপটা রান করি, এখানে দেখেন অ্যাপটা যদি রান করে ফেলি, তাহলে রেজাল্টটা দেখবেন আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিন আছে তার আগে ডিফল্ট আরেকটা স্প্ল্যাশ স্ক্রিন রান হচ্ছে, তারপরে আমাদের এই স্প্ল্যাশ স্ক্রিন রান হচ্ছে। এই প্রবলেমটা অনেকেই ফেস করেছেন যারা নতুন ভার্সনগুলোতে কাজ করছেন অ্যান্ড্রয়েডের। পুরোনো ভার্সনগুলোতে এই সমস্যাটা নাই, বাট নতুন যে এখন যে ভার্সনটা রানিং চলছে, লেডিবাগ ফিচার ড্রপ, এইটাতে প্রবলেম। এই দেখেন একটা স্প্ল্যাশ স্ক্রিন রান হলো, তারপর আবার একটা রান হচ্ছে, মানে অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা স্প্ল্যাশ স্ক্রিন রান হইলো, তারপর আমাদের একটা রান হচ্ছে। সো এইটাকে করার জন্য অনেক অনেক রকম মেথড ইউজ করে দেখলাম ইউটিউবে, অনেক রকম ঘাটাঘাটি করে নতুন থিম বানায়, এটা মাথা রাতা নষ্ট করে ফেলছে। তো কোনো এটা সিম্পল একটা বিষয়, জাস্ট একটা লাইনের একটা কোড আপনি থিমসের মধ্যে এটা অ্যাড করে দিবেন, অ্যান্ড্রয়েড উইন্ডো ইজ ট্রান্সলুসেন্ট ইকুয়াল টু ট্রু। জাস্ট এই কোডটা অ্যাড করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন যদি আমরা এটা রান করি, দেখেন এই প্রবলেমটা থাকবে না। আগে যে স্প্ল্যাশ স্ক্রিনটা রান হলো ওই স্প্ল্যাশ স্ক্রিনটা রান হবে না, এবার ডিরেক্ট রান হবে। দেখেন এবার আমাদের ডিরেক্ট স্প্ল্যাশ স্ক্রিনটা রান হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যাপসের ওভারভিউ। অ্যাপসটা আপনারা কেউ যদি ইউজ করতে চান, আপনাদের নিজেদের কাজে লাগে, সেক্ষেত্রে ডাউনলোড করে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। এবং যদি সোর্স কোড নিতে চান, সোর্স কোড নিয়ে কাজ করতে চান, সেটাও আপনারা করতে পারেন, এটা একদম ওপেন। ঠিক আছে, সো এতটুকুই আজকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।